হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো গাইস, আজ নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। আজ আমি একটু ভিন্ন প্রসেসে গরুর মাংস রান্না করব এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব, যেটা ব্যবহার করে আপনারা খুব সহজে গরুর মাংস রান্না করতে পারবেন। অর্থাৎ যেসব গরুর মাংস সিদ্ধ হতে চায় না বা অনেক বেশি সময় নেয়, ওইসব গরুর মাংস সিদ্ধ করার জন্য একটা টিপস থাকবে আপনাদের জন্য। তো প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়ে নিলাম। এই গরুর মাংসগুলোকে আমি পিস পিস করে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা বলের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এখানে একটা আস্ত লেবুর রস দিয়ে দিব। আর গাইস, আমি এখন যে প্রসেসিংটা দেখাচ্ছি এটাই কিন্তু আমার আজকের ভিডিওর স্পেশাল টিপ। তো আপনারা খুব মনোযোগ সহকারে এবং পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো যাই হোক গাইস, এবার আমি এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ এবং হলুদের গুঁড়া। এছাড়া আমি এখানে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না, এতটুকু দিয়েই ভালোভাবে মিক্স করে নেব। একদম ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিতে হবে। গাইস, সবগুলো মিক্স করা হয়ে গেলে এভাবে ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিব। তো গাইস, 2 ঘন্টা পরে চলে আসলাম চুলার কাছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু নেড়েচেড়ে দিয়ে ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিব। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, এবার এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ। তারপর একটু নেড়েচেড়ে দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। এবার দিয়ে দিব সামান্য পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর একটু ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। গাইস, মশলাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে এবার ঢাকনাটাকে দিয়ে দিব। মশলাটাকে চুলায় রেখে এই ফাঁকে আপনাদেরকে 2 ঘন্টার জন্য রেস্টে রাখা গরুর মাংসটাকে একটু দেখাই। এই যে দেখুন, গরুর মাংসর জোড়াটা কিন্তু ছেড়ে দিয়েছে। গাইস, গরুর মাংসগুলোকে কিন্তু আর পানি দিয়ে ধুতে হবে না, যেভাবে আছে এইভাবে আমরা মশলার সাথে অ্যাড করে দিব। তো গাইস, আবারও চলে গেলাম চুলায়। ঢাকনাটা উঠিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। গাইস, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিব রেস্টে রাখা গরুর মাংসগুলো। তারপর ভালোভাবে নেড়েচেড়ে দিব। মাংসটাকে নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে এবার ঢাকনাটাকে দিয়ে দিব। তো গাইস, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এবার মাংসটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। গাইস, মাংসটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও আমি ঢাকনাটাকে দিয়ে দিব। তো গাইস, আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পরে। ঢাকনাটা উঠিয়ে গরুর মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিব। এবার ঢাকনাটাকে দিয়ে দিব। তো গাইস, মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে এ পর্যায়ে আমি কয়েক পিস কেটে রাখা আলু দিয়ে দিব। আমার আলু পছন্দ, তাই আমি এখানে আলু দিলাম। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন।
গাইস, আলু আর মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে এবার আমি ঢাকনাটাকে দিয়ে দিব। তো গাইস, ফিরে আসলাম 10 মিনিট পরে। ঢাকনাটাকে উঠিয়ে আবারও একটু মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। গাইস, আপনারা দেখতে পেয়েছেন আমি অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়েছি। তো মাংস কষানো শেষ হয়ে গেলে এবার আমি দিয়ে দিব পানি। তো গাইস, এবার একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনাটাকে দিয়ে দিব। তো গাইস, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। অফ ক্যামেরায় কিন্তু আমি আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, সেটা হয়তো দেখানো হয়নি। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তো গাইস, রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তো গাইস, আমার রান্না কিন্তু ফাইনালি শেষ। এবার আমি ঢাকনাটাকে দিয়ে চুলাটা অফ করে নামিয়ে নিব। তো গাইস, অবশেষে রান্নাটা কিন্তু শেষ হলো। আর এই যে আজকের গরুর মাংসের লুকটা দেখুন, মাশাআল্লাহ, অসাধারণ তাই না? দেখেই জিভে জল চলে আসতেছে। আর আমি সাথে সাথে ভাত নিয়ে নিলাম, সালাদ, গরুর মাংস, ডাল আর ভাত। আহ, কি মজা হবে তাই না? গাইস, আমি কিন্তু আজকে একদম ভিন্নভাবে গরুর মাংস রান্না করে দেখালাম। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? আর আমার টিপসের কথা কিন্তু একদম ভুলো না, বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। এই টিপস কিন্তু সহজে কেউ তোমাকে বলবে না, এটা কিন্তু খুবই একটা সিক্রেট টিপস। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।